আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে ফেনা ভাত। ফেনা ভাত যে শেষ কবে খেয়েছিলাম সেটা মনেই পড়ে না। সেই ছোটবেলাতে শীতকালে উঠোনে রোদের মধ্যে বসে সকালবেলা খেতাম আলু সেদ্ধ আর ফেনা ভাত। ঘরের সামনে লাউ গাছটা হওয়ার পর থেকেই ঠিক করে রেখেছিলাম যে একদিন লাউ পাতা দিয়ে ফেনা ভাত খাবো। ব্যাস, অবশেষে আজকেই সেই সুযোগ হলো। তাই তো সকালবেলা উঠেই বাগান থেকে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে চলে এলাম। ৩-৪টে লাউও ধরেছে। আর একটু বড় হোক, তারপরে একদিন লাউগুলো কেটে কোনো একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। রাস্তার সঙ্গে বাড়ি হওয়াতে রাস্তার ধুলো এসে বেশ পড়েছে লাউ গাছে। সেখান থেকে কচি কচি ডগা থেকে আমি ১০-১২টা পাতা ছিঁড়ে নিলাম। তাহলে চলো, লাউ পাতা তো ছেঁড়া হয়ে গেছে, এবার চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম। নিয়ে নিলাম চাল। চালটা ধুয়ে কড়াইতে দিলাম। ফেনা ভাতের সঙ্গে খাবো আলু মাখা, সেই জন্য একটা বড় সাইজের আলু ৪ ফালা করে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম ২টো কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে ভাতটা হতে থাকুক। ততক্ষণে আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে কুচি করে কেটে নিলাম। খুব বেশি কুচি করব না, মিডিয়াম সাইজ করে কেটে নেব লাউ পাতাগুলো। চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার আগে লাউ পাতাগুলো কেটে দিয়ে দেবো ভাতের সঙ্গে। সঙ্গে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, আর কিছুক্ষণ ফুটলেই ফেনা ভাত একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা কিনা আজ পর্যন্ত ফেনা ভাত কোনোদিন খাননি? এমন কেউ থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি নিজেই যে আজ কত বছর পরে ফেনা ভাত খাচ্ছি সেটা আমার নিজেরই মনে পড়ছে না। কথা বলতে বলতে ভাত প্রায় হয়েই এলো। আর কিছুক্ষণ ফোটালেই ভাত পুরো রেডি হয়ে যাবে। চলুন, আমার ফেনা ভাত একদম রেডি। এবারে খাওয়ার পালা। তবে খাওয়ার আগে আলুটা মাখিয়ে নিতে হবে। আলুতে আজকে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি কিচ্ছু দেব না। ভাতের সঙ্গে যে ২টো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, সেই সেদ্ধ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়েই মাখবো আজকে আলু। আলুটা খুবই গরম ছিল, সেই কারণে হাতা দিয়ে আলুটা গেলে নিলাম। এবারে লবণ আর সর্ষের তেল দিয়ে লঙ্কাটাকে চটকে নিয়ে আলুটা মাখিয়ে নেব। ব্যাস, আমাদের আলু মাখা একবারে রেডি। এবারে আলু মাখার থালাটা সরিয়ে ভাতের জন্য একটা থালা নিয়ে ভাতটা বেড়ে নেব। আহা! গরম গরম ফেনা ভাত, সঙ্গে আলু মাখা। আর কি চাই বলুন? আমি ঘি খেতে পারি না, সেই কারণে ঘিটা নিলাম না। আপনারা যারা ঘি খেতে ভালোবাসেন তারা অবশ্যই ১ চামচ ঘি নিয়ে নেবেন। আমি তাহলে এবারে লাউ পাতা দিয়ে ফেনা ভাত আলু সেদ্ধটা দিয়ে খাই। আপনারা ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দিন। আর হাতের কাছে লাউ পাতা পেলেই ঝটপট বানিয়ে ফেলুন লাউ পাতা দিয়ে ফেনা ভাত। ব্যাস, সকালের খাবারটা জমে যাবে।